আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সি আমিরা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গুলশান থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আগামীকাল ঢাকা মহানগর মুখ্য হাকিম বা সিএমএম আদালতে উপস্থাপন করে রিমান্ড চাইবে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজে শিক্ষার্থী নিহত ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় তার নামে হত্যা মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে দিয়ে মামলার মাধ্যমে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধে বিচারকদের সাথে আলোচনা করেছে রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দুপুরে আদালত চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনের সমন্বয়করা মামলায় নাম দিয়ে কেউ চাঁদা দাবি করলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার অনুরোধ জানান। এ সময় হয়রানির শিকার ব্যক্তিদের রংপুর জজ কোর্টের প্যানেল আইনজীবীর মাধ্যমে বিনামূল্যে আইনি সেবা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নতুন করে মামলা করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও প্যানেল আইনজীবীদের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শাহরিয়ার সোহাগ, ইমরান আহমেদ, মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির ও প্যানেল আইনজীবী রকুনুজ্জামান রোকন। তাদের নিরপরাধ যাদের এখানে যুক্ত করা হচ্ছে তাদের দুটো কারণে আমরা খুঁজে পেয়েছি। প্রথম কারণটি হচ্ছে ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ, এবং দ্বিতীয়ত হচ্ছে তার কাছ থেকে অর্থ আত্মসাৎ। তো সেই জায়গা থেকে আমরা তাদের জন্য বলতে চাই, আপনাকে যদি এইভাবে যদি কেউ হয়রানির চেষ্টা করে, আপনারা প্রথমত নিকটস্থ থানায় যাবেন এবং যেই নম্বর থেকে বা আবার এবং যদি পরিচিত হয় যে মানুষটি আপনাকে এই ধরনের প্রস্তাব দেওয়ার চেষ্টা করবে, তার বিরুদ্ধে একটি প্রাথমিক একটি জিডি করবেন, তার বিরুদ্ধে একটি পরিষ্কার আপনারা ফাইল করবেন এবং সেই ফাইল অনুযায়ী পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। সেই বিষয় নিয়ে আমরা তাদের সাথে আমরা সেই বিষয়ের ব্যবস্থাপনা আমরা নিশ্চিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের হামলায় ওসি সহ 13 পুলিশ হত্যার ঘটনায় 4 আওয়ামী লীগ নেতা সহ 6000 জনকে আসামি করে মামলা হয়েছে। এনায়েতপুর থানার এসআই আব্দুল মালিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই হামলায় অস্ত্র লুট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় এনায়েতপুর থানায় 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়। সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল সাংবাদিকদের কথা জানান। এ হত্যা মামলায় থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, খুকনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চান, বেলকুচি উপজেলার ভাঙবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়ার নাম উল্লেখ সহ অজ্ঞাত 6000 জনকে আসামি করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার। দীর্ঘ 31 ঘন্টা পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ভোর 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর থেকে ভবনের ভেতরে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে পুরো 6তলা ভবনটি ঝুঁকিপূর্ণ বলে জানান তারা। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে কারখানার ভেতরে 173 জন আটকে পড়েছিল বলে স্বজনরা দাবি করলেও এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।